মেরাজ এক অনন্ত মহাসাগর। মেরাজের বর্ণনা একজন শায়ের এক লাইনের মধ্যে করে দিয়েছেন। পুরা মেরাজ শরীফের বর্ণনা মাত্র একটি চন্দ্রের মধ্যে করে দিয়েছেন। জঞ্জির বিহিলতি রহি बिस्तर भी रहा गर्म, जंजीर भी हिलती रही, बिस्तर भी रहा गर्म, एक पल में सोए अर्श गए आए मोहम्मद, एक पल में सोए अर्श गए आए मोहम्मद, सारा दुनिया रसूलुल्लाह अलैकुम। মেরাজের আলোচনা যখন আসবে জিবরিল আমিনের নাম আসবে, ঠিক না? বলেন, আওয়াজ করেন। মেরাজ শরীফের আলোচনায় জিবরিল আমিনের নাম আসে কিনা? মেরাজ শরীফের আলোচনা যখন হবে বুরাকের নাম আসবে, রফরফের নাম আসবে সিদরাতুল মুনতাহা থেকে। এইভাবে যা আনুষঙ্গিক আলোচনা সব মজাজি। শায়ের সেদিকে ইশারা করতে বলতেছেন, বুরাক ও রফরফ ও জিবরিল, बुराक रफ़ जिब्रील मजाजी नजर की खातिर, सुभान अल्लाह बोलें। बुराक रफ़ जिब्रील मजाजी नजर की खातिर, हकीकत में हो अल्लाह बा मुहम्मद, मिलते जाते हैं हकीकत में हो अल्लाह बा मुहम्मद, मिलते जाते हैं सला दुनिया रसूलुल्लाह अलैकुम। এই যে বুরাক, এই যে রফরফ, জিবরিল আমিন সব মজাজি। আসল হলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর দিদার করবেন। আসল হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করবেন। যে চেহারায় আনোয়ারের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, ওয়াদ-দুহা, কি বলেছেন? ওয়াল-লাইলি ইযা সাজা। চেহারায় আনোয়ারের কসম করেছেন ওয়াদ-দুহা বলে, ওয়াল-লাইলি ইযা সাজা বলে। আমার নবীর সুন্দর বাবরি চুলের কসম করেছেন, সুবহানাল্লাহ। সেই চেহারায় আনোয়ার ডাইরেক্ট সরাসরি দেখার জন্য আবার মেহমান বানিয়ে নিয়ে গেলেন আজকে 26শে রজব দিবাগত রাতে। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আজকের রাতের আরেকটি রাজ আসে, সেটা হলো প্যারা নবী কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ দিদারে ইলাহিতে গিয়েছেন, এটা একটু আমাদের মনে রাখা দরকার। দিদারে ইলাহি, আল্লাহর দিদারে গিয়েছেন আজকের 26শে রজব, আজকের রাতে, সুবহানাল্লাহ। গিয়েছেন, আবার উম্মতের কাছে ফিরে এসেছেন। আবার কিতাবের মধ্যে দেখা যায় আরেকটি মেরাজ হয়েছিল সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিদারে ইলাহির। সেই সফরে, কারবালার সফর শুরু হয়েছিল 26শে রজব, আজকের রাতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পার্থক্য কি? আমার কামলিওয়ালা নবীজি গিয়েছেন, আবার চলে এসেছেন। হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মত বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য দিদারে ইলাহির সফর করেছিলেন। মেরাজের আজকে 26শে রজবের রাত্রে গিয়ে আর ফিরে আসেন নাই। পরে করে বলি সুবহানাল্লাহ। যেহেতু হুজুর সবার আগে সার কথা বলে ফেলেছেন, ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইকে দেখতাম মাহফিলের যখন সূচনা হতো হুজুর জল অফরুজ হতেন, যেটা আমাদের দেখা এবং যার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। ইমরান তো এক মাহফিলে ছিলেন, ইমরান হুজুর উনিও
দেখেছেন, আপনারাও দেখেছেন, ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি বক্তাগণ বলার আগে হুজুর কেবলায়ে আলম আমাদের উদ্দেশ্যে কিছু নসিহত করতেন। অর্থাৎ পুরা আলোচনা, পুরা মাহফিল ব্যাপী যত আলোচনা হবে তার সার কথা আগে বলে দিতেন। হুজুরও দেখলাম, আজকে শুনলাম যে সবার আগে হুজুর আজকের মাহফিলের সাবস্টেন্স যেটা, মূল বিষয়বস্তু যেটা, সেটা আগে বলে দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ।